৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বিপর্যস্ত বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মাত্র ৮টি আসনে জিতলেও এখনও শপথ না নেয়ার সিদ্ধান্তে অটল তারা। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি থাকলেও কর্মসূচির ব্যাপারে এখনও ধীরগতিতে ঐক্যফ্রন্ট। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী, সকলকে নিয়ে আমরা একটা জাতীয় সংলাপ অনুষ্ঠিত করব যে কেমন নির্বাচন জাতি প্রত্যাশা ছিল এবং কেমন নির্বাচন আমরা দেখলাম। এই কথাগুলো তো আসতে হবে যে যে এই প্রেক্ষাপটে যেখানে রাষ্ট্র জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় নির্বাচনের মাধ্যমে, তাহলে দেশ কোথায় যাবে সামনের দিকে? সংলাপের মূল বিষয় তো এটাই। জামাতের সঙ্গ ত্যাগ করতে দীর্ঘদিন ধরেই চাপ বিএনপির ওপর। সেই সঙ্গে বিএনপি জামাতের সঙ্গে এক হয়ে নির্বাচন করায় সমালোচিত হয়ে আসছেন ডক্টর কামাল হোসেন সহ ঐক্যফ্রন্টের নেতারা। তাহলে সামনের দিনগুলোতে কি পরিকল্পনা ঐক্যফ্রন্টের? জাতীয় ঐক্যফ্রন্ট করেছিলাম, সেখানে তো আমরা কতগুলো নীতি নির্ধারণ করেছিলাম এবং স্বাভাবিকভাবে আমাদের যিনি শীর্ষ নেতা তিনি বলেছিলেন যে জামাতের সাথে আমাদের কোনো ঐক্য হবে না। কিন্তু কী কারণে বিএনপি যে জামাতকে আসন দিল বা তারাও খুব বলল যে আমরা এতটা আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলাম, আমার মনে হয় এই কাজটা সঠিক হয়নি। সেটা আমরা আলোচনা করছি এবং ভবিষ্যতে যাতে এই আন্দোলনটাকে জামাতমুক্ত রাখা যায়, সেদিকে আমরা বিশেষ বিবেচনা দেব। আদর্শিক রাজনৈতিক কার্যক্রম দলের জোটের একরকম, আর নির্বাচনকে সামনে রেখে যে একটা ট্যাকটিক্যাল অ্যালায়েন্স হয় সেটা অন্য বিষয়। নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো সুফল পাওয়া যাবে না এমন ধারণা নিয়েও আইনগত প্রক্রিয়ায় থাকতে চান তারা। একটা ব্যাপক আকারে যে ভোট লুণ্ঠনের অভিযোগ, সেটা আমরা একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে চাই। এরকম প্রতিকূল অবস্থিত বাংলাদেশ কোনো সময় পড়েনি, সুতরাং এগুলোকে মাথায় রেখে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।